দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষও। ভারত থেকে অবৈধ পুশ ইন ঠেকাতে মেহেরপুরে রাত দিন পাহারা দিচ্ছে স্থানীয় বাসিন্দারা। দেশপ্রেমের তাড়না থেকে এই কাজ করছেন তারা, জোরপূর্বক নয়। সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান তাদের। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিজিবিও। সীমান্ত জেলা মেহেরপুর। ভারতের পশ্চিমবঙ্গের সাথে প্রায় ১১১ কিলোমিটার সীমান্ত রয়েছে এই জেলার। দীর্ঘ সময় শান্তিপূর্ণ থাকলেও সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি পাল্টে যায়। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে বিএসএফ। চলে একের পর এক পুশিনের চেষ্টা। এ অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত সুরক্ষায় যোগ দেয় স্থানীয় বাসিন্দারাও। রাত দিন কয়েকটি দলে ভাগ হয়ে বিজিবির সাথে পালাক্রমে চলছে পাহারা। রোহিঙ্গা সংকটের মতো নতুন কোনো সমস্যা যেন আর দেশে তৈরি না হয়, সে কারণেই এই প্রচেষ্টা, জানালেন তারা। বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে আমরা একটা ভালো সংকটের ভিতরে আছি। আমরা অবৈধ লোক ঢুকতে দেবো না। আমাদের দেশে তো এমনি জনসংখ্যা অনেক বেশি, আর আমরা চাই ভারতের যাতে কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ না করে। প্রতিবেশী দেশের আচরণ মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আন্তর্জাতিক আইনের বাইরে কোনো কাজ করতে না দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। ভারতকে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান। দুই রাষ্ট্রেরই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুই দেশেরই অবৈধ নাগরিককে দুই দেশে পুনর্বাসন করা হোক, তাদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করা হোক। বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, আপনি প্রমাণ দেখান, প্রমাণ দেখার পরে আপনি বাংলাদেশে দেন ব্ল্যাকমেলের মাধ্যমে। সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণকে ইতিবাচক বলছে বিজিবি, তবে সতর্ক থাকার আহ্বান তাদের। সীমান্তে ভারতের পুশিন পরিস্থিতির কারণে বিজিবি আরো অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে। এলাকার স্থানীয় জনগণও রাত জেগে বিজিবির সাথে সীমান্ত পাহারা দিচ্ছে। জনগণ যখন বিজিবির সাথে থাকে তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। দ্রুত দেশে পুশিন সমস্যার সমাধান হবে, কাটবে অনিশ্চয়তা, এমন প্রত্যাশাই এখন সীমান্তবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।